তাই 500 টাকা আমি টান মেরে ফেলে দিচ্ছি। ঠাই। হ্যালো, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি আমার আপকামিং ভিডিওগুলোর জন্য, বাইক রাইড ভিডিওর জন্য একটা অ্যাকশান ক্যামেরা কিনলাম। লো বাজেটের মধ্যে বাজেট অ্যাকশান ক্যামেরা, ডিজিটেক ব্র্যান্ডের গো ক্যাম, যার মডেল নাম্বার হচ্ছে DAC 101 বা DAC 101। তো এর মধ্যে যে যে অ্যাসেসারিজগুলো আছে সেগুলো লিস্ট পাশেই দেওয়া আছে এই সমস্ত জিনিসগুলো। তো সেটা আমরা ছবিতে না দেখে ফিজিক্যালি দেখব। আর এই ক্যামেরার ফিচার্স হচ্ছে 24 মেগাপিক্সেল ক্যামেরা, কিন্তু এটা ইন্টারপোলেটেড 48 মেগাপিক্সেল। বলছে 48 মেগাপিক্সেল ক্যামেরা, কিন্তু অ্যাকচুয়ালি এটা 24 মেগাপিক্সেল ক্যামেরা। 48 মেগাপিক্সেল পর্যন্ত রেজলিউশনের ভিডিও এখানে আমরা করতে পারবো বা ছবি তুলতে পারবো। এর মধ্যে দুটো ব্যাটারি দেওয়া আছে, একটা ক্যামেরায় ফিট করা থাকে আর একটা এক্সট্রা করে দেওয়া থাকে, 2 ব্যাটারিজ। এটা ওয়াইফাই কানেকশান দেওয়া আছে মোবাইলের সাথে, এটাকে কানেক্ট করে ভিডিও শেয়ার করার জন্য। এতে 5K 30 FPS, 4K 60 FPS, 4K 30 FPS এবং 1080p অর্থাৎ 1080p, 120 FPS, 60 FPS, 30 FPS পর্যন্ত রেকর্ডিং করা যায়। এটা ওয়াটারপ্রুফ আছে 30 মিটার পর্যন্ত, অর্থাৎ 100 ফুট পর্যন্ত জলের নিচে এটাকে নিয়ে যাওয়া যাবে উইথ কেস। উইথাউট কেস এটাকে নিয়ে যাওয়া যাবে না। এর মধ্যে একটা কেস দিয়েছে, ওয়াটারপ্রুফ কেস, সেটাতে করে নিয়ে যাওয়া যাবে। এর মধ্যে ডুয়েল স্ক্রিন আছে, আর এতে 128 GB পর্যন্ত মেমোরি কার্ড সাপোর্ট করে। HDMI আউটপুট দেওয়া আছে। এর ফুটেজগুলো HDMI কেবিলের মাধ্যমে, যেটা এর মধ্যে দেওয়াই রয়েছে, কোনো রকম স্ক্রিনেতে, টিভিতে, বাড়িতে যদি LED টিভি থাকে, স্মার্ট টিভি থাকে, সেটাতে ডিরেক্টলি দেখা যাবে। ইনবিল্ট স্পিকার আছে, রেকর্ডিং করা সাউন্ড, ভিডিও সাউন্ড শুনতে পাওয়া যাবে। ইনবিল্ট মাইক্রোফোন আছে, রেকর্ডিং মাইক্রোফোন দিয়ে হবে ইনবিল্ট। এছাড়া এক্সটার্নাল মাইক্রোফোন সাপোর্ট করে, যেটা এর সাথে ফ্রিতে দিচ্ছে। এর মধ্যে দুটো ব্যাটারি আছে, বললাম 1350 mAh ব্যাটারি, যে দুটো ব্যাটারি দিয়ে কন্টিনিউয়াস 2 ঘন্টা মতো রেকর্ডিং করা যাবে। আর এর মধ্যে 6 অ্যাক্সিস জাইরোস্কোপ দেওয়া আছে, EIS স্টেবিলাইজেশন অন আছে। তো কেমন ফুটেজ আসছে আমরা দেখবো ভিডিওতে। তার আগে এটা আনবক্সিং করি। এর সিলটা আমি প্রথমেই দোকানে কেটে ফেলেছি। এর সিল দোকানদারই কেটে দিয়েছে, আমাকে সিল কাটতে হয়নি। ওকে, তো এটার MRP লেখা আছে 14 দেখো ভালো করে, 14995, অর্থাৎ 14,995 টাকা, প্রায় 15,000 টাকা। কিন্তু আসলে এটা নেয়নি আমার থেকে, কী নিয়েছে সেটা ভিডিওর মধ্যে আমি বলছি কত দাম নিয়েছে। মেন জিনিসে আসা যাক। এই হচ্ছে একটা বাক্স দিয়েছে, এটা আছে ক্যামেরার কেস। ঠিক আছে, ক্যামেরার কেস দিয়েছে, বেশ ব্যাগ দিয়েছে, বেশ একটা প্রিমিয়াম লুক দেখাচ্ছে। এটাতে করে ক্যামেরাটা ক্যারি করা যাবে। তাই 500 টাকা আমি টান মেরে ফেলে দিচ্ছি। ঠাই, ছাদে বসে আনবক্সিং করছি। আর চুলটা আমার চুল নয়, হোলির সময় কিনেছিলাম। তো এবার আসা যাক, এর চেনটা খুলে দিই। চেন খুলছি আমি। টানা 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 টানা। আমি ভাই গরিব মানুষ, তাই বাজেট অ্যাকশান ক্যামেরা কিনেছি। আমার ক্ষমতা নেই একটা GoPro কেনার মতো এখন। ঠিক আছে, হয়তো ক্ষমতা আছে, কিনলে এখন অনেক টাকা খরচা হয়ে যাবে। তো কী কী আছে দেখে নিই। এই হচ্ছে ক্যামেরাটা, অ্যাকশান ক্যামেরাটা। এটা আমি কেসের মধ্যেই পুরে দিয়েছে, ঠিক এক্স্যাক্টলি এরামই দিয়েছে। আমি যদিও আগে খুলে ফেলেছিলাম, তো এরামই দেওয়া ছিল, আমি আর এটাকে ঘাঁটিনি। জাস্ট দেখে নিয়েছি কী কী আছে। এই হচ্ছে ক্যামেরা, কেসে করে পুরে দিয়েছে। আচ্ছা, দিয়েছে কিছু ক্লিপ মাউন্ট করার জন্য, একটা এক্সট্রা ব্যাটারি ক্যামেরার মধ্যে একটা লাগানো আছে, এটাও একটা মাউন্টিং ক্লিপ। ঠিক আছে, এটা একটা কী কাজ লাগে আমি জানি না, যাই হোক। আচ্ছা, এটা হচ্ছে হ্যান্ডেলে লাগার জন্য, বাইকের হ্যান্ডেলে লাগানোর জন্য। আচ্ছা, এটা হচ্ছে ক্যামেরাটা কেস, ক্যামেরাটাকে এই কেসের মধ্যে লাগিয়েই ভিডিও করতে হয়। এই কেসটা দিয়েছে, এটা ওয়াটারপ্রুফ কেস শুধুমাত্র। আচ্ছা, এবার এই সাইডে কী আছে দেখে নিই। এই সাইডে আছে একটা HDMI কেবিল, যেটা বললাম, HDMI আউটপুট কেবিল, টিভির সাথে কানেক্ট করা যাবে বা পিসির সাথে কানেক্ট করা যাবে। আচ্ছা, একটা এক্সটার্নাল মাইক, চার্জিং কেবিল, টাইপ-C চার্জিং কেবিল। আচ্ছা, এক্সটার্নাল মাইক, মোটো ব্লক করার জন্য এক্সটার্নাল মাইক দরকার, নাহলে সাউন্ড একদম ফায়ার করবে, ফেটে চৌচির হয়ে যাবে। তো তার জন্য একটা এক্সটার্নাল মাইক। আচ্ছা, আর দিয়েছে দুখানা ফিতের মতো জিনিস, যেটা হাতে লাগিয়ে ভিডিও করার জন্য, এটা আমার কাজে লাগবে না। আচ্ছা, এই স্যান্ডিক্সের চিপটা ফ্রি দেয়নি, এটা আমি কিনেছি 500 টাকা দিয়ে, যেটা আমাকে কেনার পরে চিপটা লাগাতে হয়েছে এখানে, মানে মেমোরি কার্ডটা, চিপ বলছি, মেমোরি কার্ডটা লাগাতে হয়েছে। আর এই মেমোরি কার্ডটাই নেবে ক্লাস 10-এর, অবশ্যই তাতে ভালো কাজ করবে। ক্লাস 10-এর দেখো মেমোরি কার্ড আছে, ক্লাস 10-এর মেমোরি কার্ড, এটা নিয়েছি, ক্যামেরাতে লাগিয়ে দিয়েছি অলরেডি আমি। আর দুখানা অ্যাডহেসিভ
স্টিকার দিয়েছে, আঠা লাগানো কাগজ বাংলায় বললে পাতি বাংলা। এটা হচ্ছে দোকানের বিল, আর এটা ইউজার ম্যানুয়াল। সবই হচ্ছে আমার এর মধ্যে রেখে দিয়েছিলাম দোকানে কেনার পরে, এদের মধ্যেই রয়ে গেছে। আর এটা হচ্ছে আমি নিয়েছিলাম মেট্রো গলি থেকে, মেট্রো গলির মেট্রো ফটোগ্রাফি স্টোর থেকে। চলো, মেট্রো গলি বলতে কলকাতায় মেট্রো গলি, তার মতো এসপ্ল্যানেডে, তো খুব বেশি দূরত্ব নয় বাড়ি থেকে। চলো এবার আসল জিনিস আসা যাক। তো এই হচ্ছে অ্যাকশন ক্যামেরাটা। তো এদিক থেকে খুলবে না, ঠিক আছে, এদিক থেকে দেখে নাও। এই টানলাম, এটা একটা হলো, এই এবার এই ঢাকনাটা খুলে নাও। আসল ক্যামেরা এটা সাইডে করে দিলাম, যা সরি ভেঙে গেল না তো, না ভাঙে নেই। এই হচ্ছে অ্যাকশন ক্যামেরা। এর মধ্যে একটা কাগজ লাগানো ছিল, এর মধ্যে একটা কাগজ লাগানো আছে, আমি তুলিনি এখনো কাগজটা। আর লেন্সের ওপরে একটা প্রোটেক্টিভ লেয়ার লাগানো ছিল, এটা আমি খুলে ফেলেছি। যাই হোক, তো এর মধ্যে নিচের দিকে ব্যাটারি লাগানোর জায়গা, এরকম টানলে ব্যাটারি লাগানোর জায়গাটা খুলে আসবে। ব্যাটারি এই যে একটা ব্যাটারি ঢেঁকুর উঠে গেল, ভালো খাওয়া দাওয়া হয়েছে। যাই হোক, এই লাগিয়ে দিলাম ব্যাটারি। আচ্ছা, দুপুরের দুটো সুইচ, একটা ওকে বা সিলেক্ট সুইচ, একটা মোড বা পাওয়ার সুইচ, মোড বাটন, আর সাইডের দুটো আপ অ্যান্ড ডাউন সুইচ আছে। কিন্তু সুইচগুলো কাজে লাগে, আবার কাজে না লাগলেও চলে, কারণ স্ক্রিনটা টাচ স্ক্রিন। সুইচ দিয়েও কাজ হবে, আবার টাচ স্ক্রিনেও কাজ হবে, কিন্তু সুইচটা তো লাগবেই অন করার জন্য। তো এই সুইচটা চেপে রাখলে অন হয়, এম সুইচটা চেপে রাখলে, মোড বাটনটা চেপে রাখলে অন হয়। আর সামনে একটা স্ক্রিন আছে, ডুয়াল স্ক্রিন বললাম প্রথমেই। এবার চলো অন করি। টিং 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 টিং, গো ক্যামেরা একটা অ্যাড দিয়ে আওয়াজ দিয়ে উঠে গেল, ঠিক আছে। এই হচ্ছে, ঠিক আছে, এই হচ্ছে ক্যামেরার ফুটেজ। এবার তোমাদের দেখাচ্ছি। আমি ছাদে আসি, ভিডিও করছি, একটু দৌড়াতে ভিডিও করবো, সব কিছু করবো। তার আগে এর ফিচার্সগুলো দেখে নেওয়া যাক। তো আমি একটা 64 GB মেমোরি কার্ড লাগিয়েছি। 6 ঘন্টা 34 মিনিট 38 সেকেন্ড রেকর্ডিং হবে, 1080p 60 fps। ডিফল্ট সেটিং থাকে 5K 30 fps, কিন্তু আমি সেটাকে চেঞ্জ করে 1080p 60 fps করে দিয়েছি। এটাতে এতটা রেকর্ডিং হবে একটা 64 GB মেমোরি কার্ড লাগালে, 6 ঘন্টা 34 মিনিট, এনাফ। আর সেটিংয়ে কী কী আছে দেখে নেওয়া যাক। এই যে সেটিং বাটন, ভিডিও রেজলিউশন এইগুলো আছে, 2K 30 fps, 1080p 120 fps। 120 fpsটা সাপোর্ট করছে না, আর 720p 240 fps সাপোর্ট করছে না। কারণ কি, এটা আমার EIS অন করা আছে। যদি EIS অন করা থাকে তাহলে এই দুটো সাপোর্ট করবে না। 1080p 120 fps, 720p 240 fps সাপোর্ট করবে না EIS অন করা থাকলে। অফ করলে সাপোর্ট করবে। বাকি যা যা থাকে অ্যাকশন ক্যামেরার মধ্যে সবই আছে। রেকর্ড সাউন্ড আছে, অন আছে, অফ আছে, FOV মানে ফিল্ড অফ ভিউ, ওয়াইড, ন্যারো, মিডিয়াম। তো যদি EIS অন করা থাকে সবসময় ওয়াইড অপশানেই চলবে, ওয়াইড, ঠিক আছে, এই ওয়াইডেই চলবে। চলো, এই ফিচার্স আছে। আর দেখানোর কিছু নেই ফিচার্সের মধ্যে। হ্যাঁ, একটা জিনিস যেটা আছে সেটা হচ্ছে ইনসেটটা মারলে ক্যামেরার মধ্যে, সরি ওয়াইড, আচ্ছা ব্যাক করি, দেখো এবারে এই সাইডে আমি টানলে ভিডিও দেখতে পারবে, যা যা রেকর্ডিং হয়েছে, ফটো দেখতে হবে ক্লিক করে। এখন কিছু রেকর্ডিং করিনি, ঠিক আছে, এটা রেকর্ডিং হয়ে গেছিলো। যাই হোক, আবার সরি ওপর থেকে নামালে আবার চলে আসবে। আচ্ছা, নিচে দিয়ে করলে সেটিং খুলে যাবে, মানে ক্যামেরা মোড, এটা হচ্ছে তোমার টাইম ল্যাপস মোড, ঠিক আছে, এখান থেকে চেঞ্জ করবে, টাচ সব। এটা হচ্ছে স্লো মোশন মোড, এখান থেকে ক্লিক করে। এটা হচ্ছে তোমার শর্ট ভিডিও মোড, শর্ট ভিডিও রেকর্ডিং করা যাবে। আচ্ছা, এটা হচ্ছে আন্ডার ওয়াটার মোড, আন্ডার ওয়াটার ভিডিও রেকর্ডিং করার জন্য। এটা হচ্ছে ড্যাশ ক্যাম মোড, গাড়িতে রেকর্ডিং করার জন্য, কন্টিনিউয়াস হবে গাড়িতে। এইগুলো আছে। ফটো তোলা যাবে 48 মেগাপিক্সেল পর্যন্ত, ঠিক আছে। এবারে ইঞ্চে সুইচটা মেরে রাখলে এই অবস্থাতে স্ক্রিনটা ঘুরে যাবে, এই স্ক্রিনটা অন হয়ে যাবে। আবার মারলে নিচেরটা, এই স্ক্রিনটা অন হয়ে যাবে। সামনের স্ক্রিনটা অন করার জন্য নিচেরটা মারতে হবে, নিচের সুইচটা মারতে হবে একবার ক্যামেরার অন অবস্থায়, তাহলে কী হবে, স্ক্রিনটা চেঞ্জ হবে, ওকে। আর ওপরটা মারলে ওয়াইফাই অন হবে। তো এই হচ্ছে এর ফিচার্সগুলো দেখালাম। এই হচ্ছে লুক, বেশ ভালো লুক, দেখতে প্রিমিয়াম লুক আছে। গ্রিপটা ভালো, পুরো রবার মতো এটা। লুকটা ভালো, গ্রিপটা ভালো, দেখতেও ভালো। ফুটেজে আসা যাক, ফুটেজটা আমি দেখাবো। আর এর ওয়াইড অ্যাঙ্গেলটা কেমন কাজ করছে দেখো। আমি একটা জিঙ্গালালা চুল পরে ভিডিওটা করছি। এবারে আমি 1080p 60 fps একটা রেকর্ডিং করছি EIS অন করে, দেখছি কেমন ফুটেজটা স্টেবল করছে। তো দৌড়াচ্ছি,
দৌড়ালেও এই রেকর্ডিংটা আসবে। 1080p 60 fps এ EIS অফ করে, আর বিশাল নয়েজ আসছে, তারপরে রেকর্ডিংটা আসছে। এবার আমি এটার যে এক্সটার্নাল মাইক সেটা টেস্ট করব। এর সাথে একটা এক্সটার্নাল মাইক দিয়েছে। ক্যামেরাটা অনেকটা দূরে রেখেছি আমার ফেস থেকে, আর মাইকটা আমার ফেসে রেখে কথা বলছি, দেখছি কেমন ফুটেজ আসে, সাউন্ডটা কেমন আসে। চলো, দেখেছো কি সুন্দর রাস্তাটা, পুরো যেন মনে হচ্ছে বাঁকুড়ায় চলে এসেছি। বাঁকুড়া নয় কিন্তু এটা, বাঁকুড়ার লালমাটির রাস্তা হলে কী হবে, এটা কিন্তু বাঁকুড়া নয়, এটা আমাদের সল্টলেক সেক্টর 5 মহিষবাতান। এটা ধাপা, ওই ধাপা নয়, এটা মহিষবাতান বলে এটাকে। এই সামনের দুটো এপারে উপরে ঝিল, হ্যাঁ বাঁ দিক দিয়ে বেরিয়ে এ মামুনি সাইড। प्यारी समझ गई। ঢুকে যাবো না, যাও যাও যাও। এই সকালবেলা কে টাক ঢোকাতে বলে? এই টাক না, ট্রাক। মাথায় আমার টাক পড়ে যাচ্ছে, সব জায়গায় টাক খুঁজে পাচ্ছি। এই গাড়িটা আমার বউ হয়, একে বাজনা বাজে মাঝে মাঝে, টাক ধুমা ধুম ধুম।